লাশ, বিশাল বাড়িওয়ালার লাশ দাফন করার মতো কেউ ধারে কাছে নেই। আরো মজার বিষয় হলো মুখটা মেডিকেলে তো লাশের কারণে ঢোকাই যাইতো না। এক সময় দেখতাম যারা আলেমদেরকে গালি দিত তাদের জানাজায় মানুষ খুঁজেও পাওয়া যায় না। গাড়ি পার্কিং এর জায়গায় লাশ ফালায় রাখছে, সন্তানরা ভয়তে কাছে আসে না, বরং সন্তানরা সাততলায় বসে বসে বাবার সম্পদের হিসাব করে। আবার এমন লাশের জানাজা পড়াইছি, বাপ ঢাকা শহরে কাঁচা তরকারি বিক্রি করত, তিনটা সন্তান তেমনটাই কোরআনের হাফেজ, চান কপাল। এজন্য আমি প্রায় সময় বলি, সন্তান সম্পদ কখনো কখনো মা বাবার জন্য নেয়ামত, কখনো কখনো গজব। টাঙ্গাইলে বয়ানে গেলাম, এলাকার নাম হলো গোপালপুর। স্টেজ ভরা আলেম ওলামা। একটু পরে দেখলাম একজন কালো মানুষ রিকশায় আসতেছে স্টেজের দিকে। স্টেজে যখন আসলো তাকায় দেখলাম বাম পাশের সাবেক এমপি সাহেব চেয়ার সাইরা দিয়া খাড়ায় গেছে, আপনি এখানে বসে। আমি চিন্তা করলাম, লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, বাহ্যিক দৃষ্টিকোণ থেকে দেখতে তেমন সুন্দর না, পোশাক আদিও ভালো না, কিন্তু এত সম্মান বোধ থেকে পাইল। পরে শুনতে পাইলাম হাফেজ সালেহ আহমদ তাকরিমের বাবা। আই হাই, কপাল দিয়ে খুলে গেছে গা। আপনার ছেলে রাত্রে দাঁড়ায় দাঁড়ায় ঘন্টার পর ঘন্টা মোবাইল টিপে একটা বারের জন্য নামাজের ধমক দেন না। সন্তানের কারণে বাবার সম্মান বাড়ে, সন্তানের কারণে বাবার সম্মান নষ্ট হয়। এজন্য রব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সন্তান সম্পদ কাজে আসবে না, একমাত্র কলবে সালিম, পবিত্র আত্মাটাই কাজে আসবে। প্রিয় ভাইয়েরা আমার, বর্তমান বাইতুল্লাহ শরীফের একজন ইমামের নাম হলো ইয়াসির তুসারি। আমি যা বলি ডকুমেন্ট প্রমাণ দুই পকেটে নিয়ে বলি, আন্দাজে কোনো কথা আমি বলি না। বর্তমান বাইতুল্লাহ শরীফের যিনি পাওয়ারফুল ইমাম, তার নাম হলো ইয়াসির তুসারি। চমৎকার কণ্ঠ, মনে হয় যেন তেলাওয়াত করলে কোরআন নাজিল হয়। গত রমজানে উমরা সফরে দেখছি তার একটা বক্তব্য প্রচুর আরবে ভাইরাল হয়েছে। তার বক্তব্য হলো, সে বলল রমজান মাসে বাইতুল্লাহ শরীফে প্রায় 40 লক্ষ মুসল্লি নামাজ আদায় করে। রমজান মাসের দ্বিতীয় জুমায় আবার সিরিয়াল আসছে যে আপনি এই জুমায় খুতবা দিবেন। ইয়াসির তুসারি খুতবা দেওয়ার জন্য দাঁড়াইছে। তিনি বলেন, যখন আমি দাঁড়াইছি তখন বুঝতে পারতেছি প্রচন্ড রোদের তাপ। যারা তাওয়াফ করার জন্য চতুর্দিকে বসে আছে, নামাজের ওয়েটিং এ আছে, তাদের শরীর থেকে ঘাম ঝরতেছে। তখন আমি সিদ্ধান্ত নিলাম খুতবাটা লম্বা করা যাবে না, শর্ট করা লাগবে। আমি খুতবাটাকে শর্ট করলাম। এরপরে আমি জুমার নামাজের জন্য কাবার সামনে দাঁড়াইছি। আমি বুঝতে পারতেছি লক্ষ লক্ষ আল্লাহর বান্দারা নামাজের জন্য চতুর্দিকে দাঁড়িয়ে আছে। আমি সিদ্ধান্ত নিলাম প্রথম রাকাতে সূরা হাশরের শেষ আয়াত তেলাওয়াত করব, আর দ্বিতীয় রাকাতে সূরা কুরাইশ তেলাওয়াত করব। সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজ শুরু হয়ে গেল। প্রথম রাকাতে সূরা হাশরের শেষ আয়াত তেলাওয়াত করলাম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। তেলাওয়াত করলাম প্রথম রাকাতে। দ্বিতীয় রাকাতে যখন সূরা কুরাইশ তেলাওয়াত করলাম, বুঝতে পারলাম পিছন থেকে কে যেন কান্নায় ফোঁপায়া উঠছে। আমি অনুভব করলাম আমার পিছনের হয়তো 2 কাতার পরই কেউ একটা কান্নাকাটি করতেছে নামাজের শেষের দিকে। আমি আশ্চর্য হয়ে গেলাম, কে কাঁদতেছে, কার কান্নার আওয়াজ আমার কানে আসতেছে।
আমি সালাম ফিরাইলাম, বুঝতে পারলাম কে যেন পিছন থেকে আমার সাথে দেখা করার জন্য আসতেছে। সিকিউরিটি গার্ড যারা নিরাপত্তা কর্মী তারা দাঁড়ায় আছে, খবরদার কাবার ইমাম সর্বোচ্চ নিরাপত্তার বেষ্টনীতে থাকবে, দেখা করা যাবে না। আমি পিছনে মাথা ঘুরায় তাকায় দেখলাম সাদা চামড়ার এক যুবক একেবারেই বয়স কম দাঁড়ায় রয়েছে। আর তাকায় দেখলাম তার চোখের পানি পায়া পায়া এহরামের কাপড় ভিজতেছে। আমি প্রশ্ন করলাম, মা ইউবুকিকা ইয়া শাবাব, কি হয়েছে, কেন কাঁদো, কেন তোমার চোখের অশ্রু পায়া পায়া পড়ে? সেই ইউরোপের যুবক, সাদা চামড়ার যুবক বলে, হুজুর আমি আপনার সাথে একটু সাক্ষাৎ করতে চাই কিন্তু আসতে পারি না। ইয়াসির তুসারি কাবার ইমাম বলেন, আমি তখন পুলিশকে বললাম তাকে আসতে দাও, আমার সাথে 2-1 মিনিট কথা বলতে দাও। তখন সে আমার সামনে আসলো। আমি তাকে প্রশ্ন করলাম, কেন কাঁদো? সে বলল, আমি কাঁদি না, কে যেন আমারে কাঁদায়। কে তোমারে কাঁদায়? যুবক বলল, আমার রব আমারে কাঁদাইতেছে। কারণ সারাটা জীবন আমি নাফরমানি করছি, গুনার জগতে আমি নিমজ্জিত ছিলাম। মদ পান কইরা কইরা আমি টাল হয়ে থাকতাম, নারীদের সাথে আড্ডাবাজি করতাম, জীবনটারে নষ্টের দ্বার প্রান্তে পৌঁছায়া দিছি। যখন আমি জেদ্দা এয়ারপোর্টে নামলাম, সিদ্ধান্ত নিলাম আজকের জুমার সালাত আমি কাবার সামনে গিয়া পড়ব। যখন আপনার জুমার খুতবা শুনলাম তখন মনে হইতে আছে কে যেন দিলের ময়লাগুলা দূর করতেছে। যখন আপনি নামাজে তেলাওয়াত করলেন তখন মনে হইতে আছে সবে মাত্র কোরআনের আয়াত নাজিল হইতেছে। ওগো কাবার ইমাম, আমি যে এত পাপ করছি, আমার রব কি আমারে ক্ষমা করবেনি? শাইখ ইয়াসির তুসারি বলে, তার চোখের পানি আমি দেখছি। তখন তাকে আমি বললাম, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। আল্লাহর ডরে যার চোখের পানি পড়ে, চোখের পানি নাকের ডগায় আসার আগে পিছনের সব গুনাহ মাফ হয়ে যায়। আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা। কেউ যদি তওবা করে, মায়ের পেট থেকে বাচ্চা আসলে যেমন কোনো পাপ নাই, তওবাকারী ব্যক্তিও বাচ্চাদের মতো নিষ্পাপ মাসুম হয়ে যায়। ইয়াসির তুসারির স্পষ্ট বক্তব্য আমার মোবাইলে এখনো আছে। সে বলতেছে, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। মাল কাজে আসবে না, সন্তান কাজে আসবে না, সম্পদ কাজে আসবে না, একমাত্র পবিত্র আত্মাটাই কাজে আসবে। এই যুবকের আত্মা এতদিন ছিল নাপাক, গুনাহের ময়লা কলিজায় লাইগা লাইগা কলিজা গেছে নাপাক হয়ে। আল্লাহর ঘর কাবায় যখন আসছে, কোরআন শুইনা তার কলিজাটারে আল্লাহ পরিষ্কার বানায় দিছে। এজন্য নিজে কোরআন পড়েন, বাচ্চাদেরকেও কোরআন পড়ান, কোরআনের সাথে সম্পৃক্ত রাখেন নিজের জীবনটাকে। আল্লাহ তাআলা আমাদের সকলকে মৃত্যু পর্যন্ত ভালো কাজের সাথে লেগে থাকার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। রঙ্গে তাকওয়া, রঙ্গে সিদ্দিক, রঙ্গে দিন, তাআবুদু বাকি বুয়াদ বর আবেদিন। নারায়ে তাকবীর। বৃষ্টি, আপনারা যাদের সুযোগ আছে বসেন, বৃষ্টির ফোঁটা তো খুব বেশি পড়তেছে না, এটা ধৈর্যের সহিত বসেন, একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বশেষ কথা ভাইরা আমার,